রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই যে আমার গোপুসোনা দেখুন কি সুন্দর সোয়েটার টুপি পরে আর বসে আছে। জানেন তো, আমার বাবা সব সময় বলতো জীবনে যা কিছু হয়ে যাক কোনোদিন ঠাকুরকে ছাড়বেন না, ঠাকুর সব সময় ধরে থাকবেন, যতই বিপদ আসুক আপনার, কিন্তু ঠাকুরকে কোনোদিন ছাড়বেন। আমার বাবার কাছেই আমি এই শিক্ষা পেয়েছি জানেন। ছোটোর থেকে আমাদের ধরুন আমরা এমনিতে ব্রাহ্মণ আর কি, ছোটোর থেকে পুজো আজা আমার বাবা করতো, দেখতাম। আমার বাবা চাকরিও করতো আপনার সাথে, পুজো আজাও করতো আর কি। তো সেই দেখি আমরা বড় হয়েছি আর কি। বাড়িতে আমাদের রাধা গোবিন্দ আছে প্রতিষ্ঠিত কুলদেবতা আর কি, তার নিত্য ভোগ হয়, মানে পালা পড়ে আর কি সবার। তো এইসব দেখি আমরা ছোটো থেকে বড় হয়েছি। তো সেজন্য আমারও ছোটো থেকে খুব ঠাকুরের প্রতি বিশ্বাস, খুব ঠাকুরকে মানে ভালোবাসি, বিশ্বাস করি। তো এখনও সেটা বজায় আছে আর কি, এখনও ধরে রেখেছি। আর আমি চাই আমার মেয়েরাও যেন আমার মতোই হয় আর কি, ওরাও যেন ঠাকুরের প্রতি বিশ্বাস রাখে, ভালোবাসে। হ্যাঁ, তো আমি সেটা ভগবানের কাছে মানে সেটাই আমি প্রার্থনা করি। আর এদিকে রাত্রে আমি একটু পিঠে পায়েস করেছিলাম আপনার, এটা আর কি আমাদের তো সেই পুলি পিঠে খেতে নেই আর কি, মানে ভেতরে পুর দিয়ে যেটা বানায়। আমার বললাম না সেদিন আপনাদের যে আমাদের লোক মারা গেছে, তো আমরা 3 বছর ধরে খেতে পাচ্ছি না। তো আমার মা কী করলো যে সেদ্ধ চালের গুঁড়িয়ে নিয়ে এসছে অনেকটা, গুঁড়ো নিয়ে এসছে অনেকটা আর কি, 2 কিলো নিয়ে এসছে। কী হবে, ওটা নষ্ট হবে। তো মা বললো একটু গরম জল করে দে, আমি কটা চষি বানাই। আর এই যে গোল গোল করেছে আর কি, ভেতরে পুর নেই আপনার, এরকমই। এটা দুধে আর কি সেদ্ধ করেছি, আর ফ্রিজের মধ্যে ছিল বলে একটু বসে গেছে, একটু দুধ দিলে আবার নরম হয়ে যাবে। তো এটা বানিয়েছি আর কটা পাটি সাপটা করেছি। এবার পাটি সাপটাটা একটু গোলমাল হয়ে গেছে, মানে এই চষিগুলো বানানোর জন্য আমি গরম জল করেছিলাম। মা বললো একটু গরম জল দে, মেখে আর কি করব। তো সেই গরম জলটা আমি ওই পাটি সাপটার গোলাটার মধ্যে দিয়ে দিয়েছি, মানে ওই যেটা আর কি ময়দা সুজি দিয়ে বানাচ্ছিলাম গোলাটা, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কী হয়েছে, পাটিসাপটাটা আর উঠছেই না ঠিক করে। কি কষ্টে করেছি আমি জানেন। পাশের বাড়িতে মানে রূপাকে দেবো ভাবলাম, আর দিতেই পারলাম না। আর তো খারাপ হয়ে গেছে দেখতে। আর এদিকে সবজিও মায়ের এই যে কাটা হয়ে গেছে, আর মাকে খেতে দিয়ে দিলাম। আমার খাওয়া হয়ে গেছে। রিমুসোনা তো সবটা খায়নি আপনার, যতটা খেয়েছিল বাকিটা আমি খেয়ে নিলাম। আর কি করব, আমার তো মুড়ি খেতে একদম ভালো লাগে না এখন আর। এই যে মা খেতে বসেছে, মাকে একটু মুড়ি খেলো, তারপরে আর কি ওই পিঠে পায়েসটা বললো পরে নেবো আর কি, মুড়ি খেয়ে নিই। আর এদিকে ভাত ডাল আর একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আপনার। আলু ভাজা তো রিমুসোনার করতেই হবে জানেন, আর এটা আমাকে না করলে হবে না, ও দিদা করলে পছন্দ হবে না। তো বাঁধাকপিটা মা এত সুন্দর করে, আপনাদের কি বলবো। আপনারা যদি এসে আমার বাড়িতে খেতেন তাহলে বুঝতে পারতেন, মানে আন্দাজে নুন মিষ্টি এত সুন্দর দেয়। আমি তো নিরামিষ করতেই পারি না এত ভালো রান্না, মাছের মাথা দিয়ে আমি ভালো করতে পারি, কিন্তু নিরামিষ এত ভালো মায়ের মতো করতে পারি না। এই যে দেখুন, কিছুই সামান্য তেল দিয়ে করে, তাও এত টেস্টি হয় কি বলবো। আমাদের রিয়ার বাবাও খেতে খুব ভালোবাসে, রিমুসোনা তো খায় না সব দিন, তবে এখন বাঁধাকপি ফুলকপি খায় রিমুসোনা, আগে তো খেতো না, এখন খায় আর কি। তো খুব সুন্দর রান্না করে। আমি তো ছোটোর থেকে আমার মায়ের হাতের রান্না এত ভালোবাসি খেতে যে কি বলবো। আমার তো সব দিনই খুব ভালো লাগে, আর মায়ের হাতের রান্না তো সবারই ভালো লাগে, বলুন কার না ভালো লাগে। আর এই যে সব হয়ে গেছে, আজকে আপনার সব সবজি শেষ, তো সপ্তাহের শেষ দিন না, যা ছিল বাচ্চা কাচ্চা সব আর কি করে দেওয়া হলো। আর কালকের একটু আপনার পেঁয়াজ শাক পোস্ত করেছিলাম না, একটু ছিল, তো আমরা তো খাবো না, আমরা তো নিরামিষ খাবো সবাই, তো ওটা গরম করে ওর বাবাকে দিয়ে দিলাম আর কি। আর কারণ ও তো ধরুন মানেন না, ও ঘরে নিরামিষ খায়, আবার বাইরের অফিসে মানে টিফিন করলে সেখানে পেঁয়াজ খেয়ে নেয় জানেন। বারণ করি যে খাবে না, ও শুনে না, কিন্তু ঘরে আমি দিই না খেতে। এই যে এখন ওর বাবাকে খেতে দেওয়ার পর এখন রিমুসোনাকে খেতে দিয়ে দিলাম। আর ওর বাবার খেতে বসতে অনেক দেরি হলো, আমি ভাতটা গুছিয়ে দিলাম। ওর বাবার নিচে আবার রুমগুলো একটু পরিষ্কার করছে, এখন ভাড়া আসবে সেই জন্য আর কি পরিষ্কার করছে। ভাড়াগুলো ঠিক হয়নি আপনার, দেখতে এসেছিল, কিছু বলেনি। এই যে সিম ভাজা ডাল বাঁধাকপি পোস্ত ভাজা আলু ভাজা, আর চাটনিটা আপনার হয়নি, কারণ টমেটো শেষ একটি ছিল ডালে আর বাঁধাকপিতে দেওয়া আছে। আর এদিকে আমার রিয়ার দেখুন কতগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।
করলাম। রিয়ার এখন বর্তমান ছবি আর কি, এই যে আগের রবিবারে গিয়েছিলো আর কি একটা গ্রামে আর কি, সেখানে ওই স্কুলগুলো ওদের দেখতে হয় না, তো সেই দেখতে গিয়েছিলো স্কুলে। প্রত্যেক 10টা স্কুল ওকে কভার করতে হবে আর কি এই 2 বছরে। তা হয়ে গেছে মোটামুটি সবগুলোই। তো সেখানে যে ছবি তুলেছে আমি সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমার রিয়া কেমন দেখতে হয়েছে সেটা কমেন্ট করে বলবেন। আগে তো খুব মোটা ছিল আপনার, সেই নিয়ে ওর খুব চিন্তা হতো, খেত না, মানে খাওয়া দাওয়া করতো না ঠিক করে। এখন নিজে একা একা যা পাচ্ছে করছে, খাচ্ছে না কিছু না। সকালে তো আপনার ভাতই খায় না, ওই রুটি খেয়ে নেয়, আর দুপুরেও তাই। রাত্রে যদি এসে ভাত করলো তো তবে খেবে, না তো ভাত না করলে আর খাওয়া হয় না ভাত। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।